আজকে দেখাবো ফেসবুক স্টোরি কিভাবে অনেক ভিউ আনবেন, কিভাবে ফেসবুক স্টোরিতে আপনার যে কোনো সিক্রেট বিষয় শেয়ার করতে পারবেন, মানে পাবলিশ করতে পারবেন। আপনার কাজিন রয়েছে, আপনার আব্বু রয়েছে, তাদের কাছ থেকে কীভাবে হাইট রাখবেন, এগুলো হাইট রাখে কীভাবে আপনারা স্টোরিতে প্রচুর ভিউ আনতে পারবেন, বা যে কোনো ভিডিও যে কোনো ফটো আপনারা আপলোড করতে পারবেন। আমি এটাও দেখাবো যে আজকে কীভাবে 30 সেকেন্ডের বেশি কিন্তু স্টোরিতে ভিডিও আপলোড করা যায় না। আমি আজকে দেখাবো 5 মিনিটের বেশিও আপনারা ভিডিও স্টোরিতে আপলোড করতে পারবেন। তো কীভাবে করবেন সেই ক্ষেত্রে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে বলবো, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমরা কাজটা শুরু করে ফেলি। তো ফর এক্সাম্পল আমরা ফেসবুকে চলে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কী করি, আমরা স্টোরি এখানে শেয়ার করি। দেখেন আমি ফর এক্সাম্পল এখানে একটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি রয়েছে, এই দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই দেখেন একটা স্টোরি অবাইদুল উনি শেয়ার করেছেন। এই স্টোরিটা কিন্তু অনেক খারাপ। তো এটা বিষয় হলো যে আপনি এই ধরনের স্টোরি আপনি শেয়ার করতে পারবেন, তবে আপনার কাজিন আছে, আপনার আব্বু আছে, আপনার আম্মু আছে, আপনার বড় বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছে, এরা দেখলে হয়তো মাইন্ড করবে। এদের থেকে কীভাবে হাইড করবেন সেটাই এখন প্রথম দেখাবো, ঠিক আছে। আর কীভাবে খুব বেশি ভিউ আনবেন সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তো ভিউ আনার জন্য প্রথমে আমি স্টোরিতে গেলাম, স্টোরিতে গিয়ে আমি কিছু যে কোনো একটা ভিডিও এখানে আগে শেয়ার করব। একটু অপেক্ষা করবেন, এখানে আমি একটি ভিডিও শেয়ার করে দিলাম। ধরুন যে আমি এই ভিডিওটি শেয়ার করলাম, আমি এই ভিডিওটি শেয়ার করলাম। এখন কথা হলো, প্রথম দেখাচ্ছি কিভাবে অনেক ভিউ আনবেন। অনেক ভিউ আনার জন্য আপনারা যেটা করবেন, ধরুন যে এখানে যে আপনার ভিডিওটা দেখেন প্রথম শো হবে, আপনি শেয়ার করার আগে সি মোর অপশনটা রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে সবচেয়ে বেশি ভিউ আনবেন, মানে আপনার 2000, 3000, 4000 এরকম ভিউ আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে 20 জনকে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। 20 জন, প্রায় 20 জনকে ট্যাগ করতে পারবেন। তো আপনি 20 জনকে ট্যাগ করে দিবেন। আমি জাস্ট ডান অপশানে ক্লিক করে দেবো। এখন ট্যাগ করলে কিন্তু এই মাঝখানে এরকম দেখাবে। তো এগুলো কী করবেন, হাইড করবেন, ডিলিট করবেন না, কিন্তু এগুলা হাইড করে দিবেন, ঠিক আছে। এগুলো হাইড করে দিবেন, এগুলো এইভাবে টেনে হাইড করে দিবেন। এরা দেখতে পারবেন, তবে এদের স্টোরিতে আপনাদের স্টোরিটা শেয়ার হয়ে যাবে, আপনার সেখান থেকে প্রচুর ভিউ চলে আসবে, ঠিক আছে। এখানে কথা হলো, এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখন আমি দেখাই যে কিভাবে বেশি ভিউ আনার আরেকটা ক্ষেত্র আছে, সেটা হলো প্রাইভেসি। এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রয়েছে, আপনারা কী করবেন, এখানে পাবলিক করে দেবেন, ঠিক আছে। আমি পাবলিক করে দিলাম, মানে আমার ফ্রেন্ড যারা আছে তারাও দেখবে, এমনকি আউটসাইডে আরও পাবলিকরাও তো আমার শেয়ারগুলো দেখবে। এখন কথা হলো, যাও এটা করবেন। বিষয়টা হলো যে আপনি এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি আগে বলছিলাম যে আপনি সিলেক্ট করে, মানে আপনি কার স্টোরিতে আপনার এই ভিডিওটা বা এই ফটোটা শেয়ার হবে না, তার ফেসবুক প্রোফাইলে বা স্টোরিতে যাবে না। তো তার কাছ থেকে কীভাবে আটকে রাখবেন, এটা করার জন্য আবার প্রাইভেসিতে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এই কাস্টম অপশানে ক্লিক করে ধরুন যে আপনার পরিচিত যারা আছে, ধরুন যে উনি আমার একজন বড় ভাই, তারপরে উনি একজন বড় ভাই, হ্যাঁ, তারপরে উনি আমার ছোট ভাই, উনি আমার মামা। তো এদের হাত থেকে আমার এই ভিডিওটা বাঁচার জন্য আমি তাদেরকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। এই ধরেন যে উনি আমার বড় বোন, এদেরকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেবো, যাতে এদের সামনে আমার স্টোরিটা শো না হয়, যদি আপনার স্টোরিটা সিক্রেট থাকে, মানে কোনো ঝামেলা থাকে আর কি। আর যদি মনে করেন যে না, আপনার স্টোরিটা সবাই দেখুক, তাহলে তো কোনো কথাই নেই, এগুলো করার দরকারই নেই। যাই হোক, এগুলো সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন যে আপনার আরেকটা বিষয় রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন যে আপনি যদি মনে করেন যে হাইড স্টোরি ফ্রম, এখানে ক্লিক করেন, তাহলে এখানে সব কিছু থাকবে। আপনার জাস্ট এখান থেকে দেখেন এদেরকে টিক মার্কে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু এখান থেকে হাইড ফ্রম, মানে এখানে জিনিসটা হাইড করে দিবেন, কার কারণে যাবে না তাকে সিলেক্ট করে রাখবে। সিলেক্ট করলে তার এখানে আর পৌঁছাবে না। আর একটু আগে যেটা দেখাইছিলাম সেটা হলো কার প্রোফাইলে ঢুকবে সেটা সিলেক্ট করা। এখানে দেবেন আপনার কার প্রোফাইলে ঢুকবে না, এসব গেলে কিন্তু আর ঢুকবে না। জাস্ট এখানে ব্যাগ এখানে ক্লিক করে তারপরে কি করবেন, পাবলিকে করে দিয়ে আপনি এটা শেয়ার করে দিবেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমি দেখালাম। এখন দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক স্টোরিতে 5 মিনিটের বেশি ভিডিও আপলোড করবেন, সেটা দেখাবো। তবে সেটা দেখানোর জন্য
আপনার প্রথমে চলে যাবেন আপনার মেসেঞ্জারে, ঠিক আছে, ভিডিওতে শো মানে আপনার যে কোনো ভিডিও আপনার স্টোরে শো করতে পারবেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি যে কোনো একজন ফ্রেন্ডের কাছে যাবেন, ধরুন যে আমার এই ফ্রেন্ডে গেলে ঢুকলাম, ঢোকার পরে আপনি এখানে লাস্ট যে কাজটা হলো কীভাবে 5 মিনিটের বেশি বা 30 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, তো যাই হোক, এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে ধরেন যে ফর এক্সাম্পল এখানে 2 মিনিটের একটা ভিডিও আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট সেন্ড, আমরা এডিট অপশানে ক্লিক করব, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে যা কিছু এডিট করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর স্টোর, এই যে ইউর স্টোরে ক্লিক করবেন। তারপরে এখানে উপরে লেখা রয়েছে ইউ ক্যান সি ইউর স্টোরি, আমরা বলবো হ্যাঁ, ওকে। ওকে দিলেই এটা কিন্তু আপনার স্টোরিতে কী হবে, এই দেখেন উপরে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, এখানে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি 5 মিনিটের বেশি ভিডিও আপনার স্টোরিতে আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। একটি লাইক চাই শুধু ভাই আপনার কাছে, ইউটিউবে দেখেন আর ফেসবুকে দেখেন, একটি লাইক দিবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।